হ্যালো বন্ধুরা, এটা দেখে বুঝতেই পেরে গেছো এটা আজকে কী হতে চলেছে। এটা হচ্ছে কচুর শাক। কচুর শাকটা এত সুন্দর জিনিস, কি বলবো। মানুষের গায়ে রক্ত না থাকলে রক্ত হয়। কচুর শাক খাওয়া খুব ভালো, উপকারী জিনিস একটা। সেই জন্য আজকে আমাকে ডাক্তার খেতে বলেছে, ওর জন্য আমি কচুর শাকটাকে নিয়ে এসেছি। তো তুলে নিয়ে আসার পর কী করে রান্না করবো, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকবে, ভিডিওটা কিছু করবে না। কচুটা কেটে নিলাম, বেশ চোকা ছাড়িয়ে কাটা হয়েছে। চোখা না ছাড়ালে ভালো লাগে না। কাটার পরে একটু জল দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব, তাহলে কুটকুটটা করবে না। দিয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে কলের ডাল ভেজে এটা করব। কলের ডাল ভেজে একদম নিরামিষ পদ্ধতিতে করব। কলের ডাল ভেজে করবো, একটু লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, নিরামিষ একদম বাঙালদের রান্না, পুরো ঘরোয়া রান্না বাঙালদের। দিয়ে দিলাম কচুটা, যখন ডালটা একটু ভাজা ভাজা হলো, সেন্ট দিয়ে এলো, কলের ডাল দিয়েছি, সেন্ট দিয়েছি, তখন আমি কচুটা দিয়ে দিলাম। এবার কচুটা দেওয়ার পরে দিয়ে দেবো লবণ দিলাম, হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে এবার ভালো করে আমি তরকারিটা নাড়তে থাকবো। যত নাড়া যাবে কষা যাবে তত জিনিসটা ভালো হবে। একটু লেবু দিয়ে দিলাম, লেবুটা দিলে কী হবে, গলা কুটুর করবে না, ওর জন্য লেবুটা দিলাম। মানে ঝালটা বেশি দিইনি তো, কম, ওর জন্য দিচ্ছি। বাংলারা তো খুব ঝাল খায়, কিন্তু আমি ঝাল খেতে পারি না বলে ঝালটা কম দিয়েছি বন্ধুরা। তো রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। এই যে অনেকটা হয়ে এসছে, আরও একটু ভালো করে কষতে হবে। এই দেখতে পাচ্ছ, নামিয়ে নিলাম। নামানোর পর দেখতে পাচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে। একটু শুকনো শুকনো করলে কি খেতে টেস্টি হয়, ভালো হয়। যাই হোক, ওই যে কেমন লাগছে বলবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ভিডিওটা এখানে শেষ করলাম। আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব